মাই নেম ইজ আব্দুল কাইম ANI এন্টারটেনমেন্ট গোপালগঞ্জের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জীবন অনেক খেলা খেলেছো, আজকে তোমাদের জন্য রয়েছে টেন্স এর খেলা। তো হয়ে যাক মাত্র 2 মিনিটে 12 প্রকার টেন্সের স্ট্রাকচার। জাদু নয়, মুখস্থ বিদ্যা নয়, শুধু কৌশল। শর্ত দেখতে হবে শেষ পর্যন্ত। 3, 2, 1, 0। প্রেজেন্ট টেন্সের 4 ভাগ। তোমরা একটা জিনিস মনে রাখবে, এই প্রেজেন্ট টেন্স থেকেই পাস্ট টেন্সের তৈরি এবং এই প্রেজেন্ট টেন্স থেকেই ফিউচার টেন্সের তৈরি। প্রেজেন্ট টেন্সই হচ্ছে সমস্ত টেন্সের কেন্দ্রবিন্দু। লক্ষ্য করো, প্রেজেন্ট টেন্সের 4টি ভাগ। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর স্ট্রাকচারটা তোমরা লক্ষ্য করো, সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ। তো বন্ধুরা, আমরা লক্ষ্য করছি প্রত্যেকটি টেন্সেরই প্রথমে সাবজেক্ট পরে অবজেক্ট আছে, অতএব সাবজেক্ট আর অবজেক্টটা আমরা মনে মনে রাখবো। আমরা পরীক্ষায় লেখার সময় সাবজেক্ট অবজেক্ট দিয়েই লিখবো বইয়ের মতন করে। তো বন্ধুরা, সাবজেক্ট আর অবজেক্ট বাদ দিয়ে আমরা স্ট্রাকচারটা একটু ছোট করে নিই। প্রত্যেকটা টেন্স থেকে আমরা সাবজেক্ট অবজেক্ট বাদ দেব। থাকলো কি? মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি? মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থেকে আমরা এখন তৈরি করব পাস্ট ইনডিফিনিট টেন্স। লক্ষ্য করো, প্রেজেন্টের এখানে শুধু পাস্ট আমরা লিখে দেব। লক্ষ্য করো, পাস্ট লিখে দিলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে গেল। পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা আমরা দেখি। মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ছিল প্রেজেন্টে, এখন মূল ভার্বের পাস্ট ফর্ম এখানে বসিয়ে দিলেই পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা হয়ে যাবে। খুবই সহজ। লক্ষ্য করো, আমরা উদাহরণের দিকে লক্ষ্য করি। আই রাইস ছিল প্রেজেন্টে, আমরা এখন এই যে অ্যাটের পাস্ট ফর্ম, আমরা ইটির পাস্ট ফর্ম আমরা অ্যাড বসিয়ে দিই। আই সাবজেক্ট, এই যে মূল ভার্বের পাস্ট ফর্ম, এই ভার্বের পরে রাইস বা বাকি যা কিছু থাকবে বাকি অংশ বা অবজেক্ট। তাহলে অর্থ কি দাঁড়ালো? আমি ভাত, আই অ্যাট রাইস, আমি ভাত খেয়েছিলাম। আমি ভাত খেয়ে খুব। এবার আমরা এই প্রেজেন্ট টেন্সে আবার চলে যাব, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে চলে যাব। আমি আগেও বলছি, এই প্রেজেন্ট টেন্স হচ্ছে সকল টেন্সের কেন্দ্রবিন্দু। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থেকে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স তৈরি করব। তাহলে আমরা সর্বপ্রথম নাম পরিবর্তন করি ফিউচার ইনডিফিনিট টেন্স। স্ট্রাকচারটা লক্ষ্য করো, এই যে সাবজেক্ট মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ছিল। এখন আমরা শুধু সাবজেক্টের পরে একটা উইল বসিয়ে দেব। উইল বসিয়ে দাও, সাবজেক্ট প্লাস উইল, আর বাকি প্রেজেন্ট টেন্সের যে স্ট্রাকচার ছিল, প্রেজেন্ট ইনডিফিনিট যে স্ট্রাকচার ছিল সব ঠিকই থাকবে। তো শুধু সাবজেক্টের পরে উইল বসিয়ে দিলে ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হয়ে যাবে। তার কারণ হলো, যখন আমরা এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থেকে পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার তৈরি করেছি, শুধু মূল ভার্বের পাস্ট ফর্ম বসিয়ে দিয়েছি। এখন ফিউচার ইনডিফিনিট টেন্সের যখন স্ট্রাকচার আমরা তৈরি করব, এখানে তো আমাদের ফিউচার ফর্ম নাই যে ওখানে আমি ফিউচার ফর্ম বসাবো, কারণ ফিউচারের সাথে সম্পর্ক হলো উইল। এই জন্য ভার্বের আগে একটা উইল, অর্থাৎ সাবজেক্টের পরে ভার্বের আগে একটা উইল বসিয়ে দিলেই ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হয়ে যাবে। আমরা একটা উদাহরণ দেখে নিই। উদাহরণটা লক্ষ্য করো তোমরা। প্রেজেন্ট টেন্সে ছিল হচ্ছে আই ইট রাইস। এখন যেহেতু আমাদের এখানে আই উইল ইট রাইস হবে, এখানে শুধু সাবজেক্টের পরে একটা উইল, ভার্বের আগে এবং সাবজেক্টের পরে একটা উইল বসিয়ে দেবো, ইট রাইস। তাহলে অর্থটা কি দাঁড়ালো? আমি ভাত খাবো। এখানে অর্থ হবে আমি ভাত খাবো, যেহেতু ফিউচার ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা স্ট্রাকচারটা দেখি। সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস মূল ভার্বের সাথে আইএনজি বাকি অংশ। তো সর্বপ্রথম আমরা স্ট্রাকচারটা ছোট করে নেই, সাবজেক্ট এবং অবজেক্টটা বাদ দেই। তাহলে থাকলো কি? এম ইজ আর মূল ভার্বের সাথে আইএনজি। তুমি আরও ছোট করে মনে রাখতে পারো, এম ইজ আর আইএনজি, এভাবে মনে রাখতে পারো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে স্ট্রাকচারটা আমরা এখন তৈরি করব পাস্ট কন্টিনিউয়াস। সর্বপ্রথম আমরা
প্রেজেন্ট কন্টিনিউয়াস এর এখানে পাস্ট কন্টিনিউ পাস্ট লাগিয়ে দেব, তাহলে হলো কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাই না? এখন আমাদের কি করতে হবে, স্ট্রাকচার পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার তৈরি করব, তাই না? যেহেতু এখানে এম ইজ আর, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এম ইজ আর হচ্ছে প্রেজেন্ট। আমরা যখন পাস্ট কন্টিনিউয়াস তৈরি করব তাহলে এম ইজ আর এর যে পাস্ট ফর্ম, সেই পাস্ট ফর্মটা শুধু বসিয়ে দিলেই হয়ে যাবে ওয়াজ ওয়্যার। এম ইজ আর এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়্যার। তাহলে স্ট্রাকচারটা কি হলো, এখানে সাবজেক্ট আছে ওয়াজ ওয়্যার প্লাস মূল ভার্বের সাথে আইএনজি। তোমরা এভাবে মুখস্থ করতে পারো ওয়াজ ওয়্যার আইএনজি। তা আমরা উদাহরণের দিকে লক্ষ্য করি, প্রেজেন্ট কন্টিনিউয়াস উদাহরণ ছিল আই অ্যাম ইটিং রাইস, এখন হবে কি আই ওয়াজ ইটিং রাইস, তাই না? সাবজেক্টের পরে ওয়াজ হয়ে যাবে, আই ওয়াজ ইটিং রাইস। অর্থের দিক তাকালে কি হবে, আমি ভাত খাচ্ছিলাম, ভাত খাচ্ছিলাম। এখন আমরা এই আবার আগের মতন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা ফিরে যাব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থেকে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স তৈরি করব। তো বন্ধুরা, আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স আগে নামটা আমরা পরিবর্তন করি, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আমি বলছিলাম যে এই ফিউচার যখন আমরা তৈরি করব, ফিউচার ফর্ম তো আমাদের নেই, আমরা কি করব, ফিউচার প্রত্যেকটি টেন্সের সাবজেক্ট আমরা উইল বসিয়ে দেবো। তাহলে আমরা এখানে একটা উইল বসিয়ে দেবো। উইল বসিয়ে দিলে কি হবে, উইল এম ইজ আর, উইল এম ইজ আর, তাই না? এখন উইলের পরে যে এম ইজ আরটা আছে এর একটা সংক্ষিপ্ত রূপ আছে, এম ইজ আর এর একটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে বি, তাই না? উইল বসাবো, ঠিক আছে, এই সংক্ষিপ্ত রূপটার আমরা এম ইজ আর না রেখে আমরা সংক্ষিপ্ত রূপটা ব্যবহার করতে হবে এই ফিউচার টেন্সে। তাহলে উইল বসিয়ে এর সংক্ষিপ্ত এম ইজ আর এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে বি। লক্ষ্য করো, আমরা এখানে বসে তো উইল বি, এই যে এখানে সাবজেক্টের পরে উইল, এর এম ইজ আর এর সংক্ষিপ্ত রূপ বি। লক্ষ্য করো, আমরা তাহলে আমাদের এই যে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার আমাদের হয়ে গেল উইল বি প্লাস মূল ভার্ব আইএনজি। তোমরা এভাবে সংক্ষিপ্তভাবে মুখস্থ করতে পারো, উইল বি আইএনজি, তাই না? আমরা উদাহরণের দিক লক্ষ্য করি, এই আই এখানে কি হবে, আই উইল অ্যাম ইটিং রাইস। যেহেতু আমরা বলছি যে সাবজেক্টের পরে শুধু উইল বসালে হবে, কিন্তু আই উইল অ্যাম ইটিং রাইস, কারণ অ্যামের যে সংক্ষিপ্ত রূপ আমরা ব্যবহার করছি বি, সেই বি ব্যবহার করব, আই উইল বি হবে সব জায়গা, আই উইল বি ইটিং রাইস, তাই না? তাহলে অর্থটা কি হবে, আমি ভাত খেতে থাকবো। তো কথাটি বলবো, আয়ের পরে শ্যাল, আই উইল পরে শ্যাল ব্যবহার হতো, সেটা উঠে গেছে। তুমি প্রত্যেকটা ক্ষেত্রে তুমি উইল ব্যবহার করতে পারো। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট টেন্স থেকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আমরা স্ট্রাকচারটা আগে দেখে নিই। সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বাক্যাংশ। সর্বপ্রথম আমরা স্ট্রাকচার থেকে সাবজেক্ট এবং অবজেক্টটা আমরা সরে ফেলি, তাহলে থাকলো কি হ্যাভ হ্যাজ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ইট অ্যাট ইটেন, ইটেনটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, তাই না? তাহলে আমরা মনে রাখার সুবিধাতে হ্যাভ হ্যাজ পিপি মনে রাখতে পারি, হ্যাভ হ্যাজ পিপি মানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো আমরা এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স থেকে আমরা পাস্ট পারফেক্ট টেন্স তৈরি করব। সর্বপ্রথম আমরা নাম চেঞ্জ করি পাস্ট পারফেক্ট টেন্স, তাই না? এখন আমাদের চেঞ্জ করতে হবে কি, স্ট্রাকচারটা লক্ষ্য করি, হ্যাভ হ্যাজের যেহেতু আমরা পাস্ট টেন্স তৈরি করতেছি, পাস্ট পারফেক্ট টেন্স, এখানে হ্যাভ হ্যাজের যে পাস্ট ফর্মটা আছে হ্যাড বসাতে হবে। এখানে মুখস্থ করার কিছুই নেই, শুধু প্রেজেন্ট ফর্ম থেকে পাস্ট ফর্ম তৈরি করতে হলে, প্রেজেন্ট থেকে পাস্ট তৈরি করতে হলে শুধু পাস্ট ফর্মটা চেঞ্জ করতে হবে। কোনো জায়গা মূল ভার্বের, আবার কোনোটা হচ্ছে সাহায্যকারী ভার্বের। এখানে হ্যাভ হ্যাজ হচ্ছে সাহায্যকারী ভার্ব, যার পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড। লক্ষ্য করো,
স্ট্রাকচার কি হলো, হ্যাড মূল ভার্বের পিপি। এভাবে আমরা মনে রাখার সুবিধার্থে বলতে পারি। আচ্ছা, উদাহরণটা আমরা লক্ষ্য করি। এখানে উদাহরণটা একটু কঠিন হবে, তা আমি আশা করি তোমাদেরকে সহজ করে বুঝাবো। লক্ষ্য করো, এখানে আই হ্যাভ ইটেন রাইস, তাই না? ছিল কি, আমি ভাত খেয়েছি, এখানে হ্যাড বসাতে হবে। যেহেতু হ্যাভ হ্যাজের পাস্ট ফর্মটা হ্যাড বসাতে হবে, বসালাম আই হ্যাড ইটেন রাইস। তো এটার সংজ্ঞা হচ্ছে যে অতীতে দুইটা কাজ হতে হবে। যেমন উদাহরণটা আমি দেখাই, লক্ষ্য করো। আমি আগে বাংলা উদাহরণ, বাংলা উদাহরণটা আমি তোমাদের আগে দেখাই। আমি ভাত খেয়েছিলাম তুমি আসার আগে। এখানে দুটি কাজ, আমি ভাত খেয়েছিলাম তুমি আসার আগে। তাহলে আগে কোনটা? আগে হচ্ছে আমি ভাত খেয়েছিলাম, তুমি আসছিলে পরে। অর্থাৎ আগে যে কাজটি ছিল সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে পারফেক্ট টেন্সের গঠন প্রণয়ন তো আমরা অলরেডি করে ফেলছি টেন্সটা, তাই না? সেন্টেন্সটা আমরা করে ফেলছি, আই হ্যাড ইটেন রাইস, বাস। এবং পরে তুমি আসছিলে কি, তুমি পরে বিফোর ইউ কেম। এখানে এই যে বিফোরের পরে যে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। দুটি টেন্স কাজ করছে এখানে। প্রথম যে কাজটা হয়েছিল সেটা হচ্ছে আই হ্যাড ইটেন রাইস, হ্যাঁ, আমি ভাত খেয়েছিলাম, বিফোর ইউ কেম, তুমি আসার আগে। বিফোর মানে আগে, ইউ কেম, এই যে ইউ কেম এইটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। এই যে ইউ সাবজেক্ট, এরপরে এই যে পাস্ট ফর্ম আসছে কেম, তাই না? যদি তুমি এই ইউ কেম আগে আনতে চাও তাহলে তোমার ইউ কেমের পরে বিফোর আর থাকবে না, আফটার হবে, তাই না? যাতে অর্থের কোনো পরিবর্তন না হয়। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে অতীতে দুইটি কাজ, তাই না? যেমন এরকমের, পরীক্ষা শুরু হওয়ার আগে আমি কলেজে পৌঁছলাম, এরপরে ডাক্তার আসার আগে রোগীটি মারা গিয়েছিল। এই ধরনের যদি অবস্থা হয় তাহলে তোমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করবে। আমরা আবারও প্রেজেন্ট পারফেক্ট টেন্স ফিরে আসছি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স থেকে আমরা ফিউচার পারফেক্ট টেন্স তৈরি করব। প্রথমে আমরা নামটা লিখে দেই, ফিউচার পারফেক্ট টেন্স হয়ে গেল। এখন পারফেক্ট টেন্সেও একই রকমের সূত্র, শুধু উইল বসাতে হবে সাবজেক্টের পরে। যদি আমরা এখানে উইল বসাই তাহলে হ্যাভ হ্যাজ। তবে উইলের একটা ধর্ম আছে, উইলের পরে কখনো হ্যাজ হয় না, হ্যাভ হয়। উইল হ্যাভ তোমরা মুখস্থ রাখার ক্ষেত্রে এভাবে মুখস্থ রাখতে পারো যে উইল হ্যাভ মূল ভার্বের পিপি, তাই না? ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার মনে রাখতে পারো। একটা উদাহরণ দেখি। উদাহরণও সাবজেক্টের পরে উইল হ্যাভ হবে, তাই না? কখন হ্যাজ হবে না। লক্ষ্য করো, আমরা এখানে উইল হ্যাভ বসিয়ে দেই, উইল হ্যাভ ইটেন রাইস। তো আমরা এখানেও আমরা অর্থের দিকে তাকাই, এখানেও অতীতে দুইটি কাজের কথা বলা হয়েছে। লক্ষ্য করো, অর্থটার দিকে লক্ষ্য করো। এই ধরনের কন্ডিশন হলে তোমরা এই ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করবে। অর্থের দিকে তাকাও, তোমরা খেয়ে থাকবো তুমি আসার আগে, তাই না? এরকমের কন্ডিশনে তুমি ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করবে। তাহলে আমরা এখানে কি হবে, পরবর্তী বিফোর দিয়ে ইউ উইল কাম। এই যে আই উইল হ্যাভ ইটেন রাইস, লক্ষ্য করো, আই উইল হ্যাভ ইটেন রাইস বিফোর ইউ উইল কাম। অর্থাৎ প্রথম যে কাজটি আগে হয়েছে সেটা হবে ফিউচার পারফেক্ট টেন্স, যে আমি ভাত খেয়ে থাকবো তুমি আসার আগে, মানে আমি ভাত খেয়ে থাকবো আগে। এটা হলো ফিউচার পারফেক্ট টেন্স হবে, যার গঠনটা হচ্ছে কি, আই উইল হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়ে থাকবো, বিফোর ইউ উইল কাম। কারণ এই যে ইউ উইল কাম এইটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। পাস্ট টেন্সে যেরকম আমরা পাস্ট পারফেক্ট টেন্সে যেরকম আমরা দেখিয়েছিলাম, তাই না?
যে কাজটি আগে হয়েছিল সেই কাজটি পাস্ট পারফেক্ট টেন্স এবং পরেরটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। এখানেও ওরকমের যে প্রথম কাজটি যে আমি ভাত খেয়ে থাকবো তুমি আসার আগে, মানে আমি ভাত খেয়ে থাকবো এর আগের কাজটি ফিউচার পারফেক্ট এবং পরের কাজটি ফিউচার ইনডিফিনিট টেন্সের হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস স্ট্রাকচারটা দেখো, এখানে সাবজেক্ট আমরা আগেই বাদ দিয়ে দিচ্ছি, এটা মনে মনে রাখবো। হ্যাভ বিন, হ্যাজ বিন, তাই না, মূল ভার্বের সাথে আইএনজি। এখন আমরা যখন এর পাস্ট করব, নামটা আমরা আগে পরিবর্তন করি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন হ্যাভ বিন, হ্যাজ বিনের যে পাস্ট ফর্ম এটা আমরা স্ট্রাকচারে দিয়ে দেবো। লক্ষ্য করো, হ্যাড বিন। তোমরা মনে রাখার সুবিধার্থে এরকমের করো, হ্যাভ বিন আইএনজি, এভাবে মনে রাখতে করো। হ্যাঁ, আমরা উদাহরণের দিক লক্ষ্য করি। উদাহরণ দিক যদি করি, আই হ্যাভের জায়গায় শুধু হ্যাড দিয়ে দিলে হয়ে যাবে, তাই না। হ্যাভ হ্যাজের পাস্ট ফর্ম দিলে তাহলে হ্যাড বিন হয়ে যাবে। আই হ্যাড বিন রিডিং ফর 2 hours। আমি 2 ঘন্টা যাবত, অর্থ হবে আমি 2 ঘন্টা যাবত পড়ছিলাম, যেহেতু এটা পাস্ট টেন্স। আমি 2 ঘন্টা যাবত পড়ছিলাম। আই হ্যাড বিন রিডিং ফর 2 hours। আমি 2 ঘন্টা যাবত পড়ছিলাম, তাই না। এখানে যদি নির্দিষ্ট কোনো টাইম থাকে, যেমন আমি 3টার থেকে পড়ছিলাম, তাহলে সিন্স 3 PM। যেহেতু 3টার থেকে পড়ছিলাম, সিন্স অর্থ থেকে, এখানে যদি তুমি ফর দাও এমনিতে তো অর্থতে ধরা খেয়ে যায় যে আমি 3টার জন্য পড়ছিলাম, হয় না, 3টার থেকে। অর্থাৎ নির্দিষ্ট যদি সময় উল্লেখ থাকে তাহলে সিন্স ব্যবহার করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আবার আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ফিরে আসছি। এই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থেকে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স তৈরি করব। প্রথম আমরা নাম চেঞ্জ করলাম, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এরপরে সাবজেক্টের পরে কী হবে, উইল বসাবো, তাই না। উইল বসালে উইল, হ্যাভ বিন, হ্যাজ বিন। আর হ্যাজ বিন হয় না, উইলের ধর্ম, উইলের পরে হ্যাজ বিন হয় না, এটা উইলের ধর্ম। লক্ষ্য করো, তাহলে উইল হ্যাভ বিন হবে শুধু। তোমরা এভাবে মুখস্থ ছোট করে রাখতে পারো, উইল হ্যাভ বিন আইএনজি। তা আমরা উদাহরণের দিকে যদি লক্ষ্য করি, তাহলে আই উইল হ্যাভ বিন হবে, তাই না। যেহেতু এখানে আয়ের পরে একটা উইল দিতে হবে, আর এই যে হ্যাভ বিন সাহায্য করে ভার্বের আগে, তাহলে এখানে একটা উইল দেবো, আর হ্যাভ বিন ঠিক থাকবে। লক্ষ্য করো, উইল হ্যাভ বিন ঠিক রাখছি আমরা। উইল হ্যাভ বিন রিডিং ফর 2 hours, তাই না। অর্থ হবে আমি 2 ঘন্টা যাবত পড়তে থাকবো। যেহেতু ফিউচার টেন্স অর্থের পরিবর্তন হবে, স্ট্রাকচার চেঞ্জ হলে টেন্স পরিবর্তন হবে, টেন্স পরিবর্তন হলে অর্থ পরিবর্তন হবেই। আই উইল হ্যাভ বিন রিডিং ফর 2 hours। আমি 2 ঘন্টা যাবত পড়তে থাকবো। যদি নির্দিষ্ট টাইম থাকে আগের মতনই, তাহলে সিন্স ব্যবহার করবো, সিন্স 3 PM অথবা 5 PM, তাই না। আমি 5টা থেকে পড়তে থাকবো। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমি মাত্র 2-3 মিনিটের মধ্যে এই 12 প্রকার টেন্সের যে স্ট্রাকচার তোমরা কিভাবে মুখস্থ রাখবে লক্ষ্য করো। প্রেজেন্ট টেন্সের যে 4টি ভাগ আছে, তাই না। এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রেজেন্ট ফর্ম দিতে হবে, তাই না, মূল ভার্বের। এখানে তুমি পাস্ট ফর্ম বসিয়ে দেবে, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থেকে তুমি পাস্ট কন্টিনিউয়াস টেন্স যখন তৈরি করবে, তখন এম ইজ আর এর পাস্ট ফর্ম অজর তুমি বসিয়ে দেবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স থেকে যখন তুমি পাস্ট পারফেক্ট টেন্স তৈরি করবে, তখন হ্যাভ হ্যাজের পাস্ট ফর্ম হ্যাড বসিয়ে দেবে। যখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থেকে যখন তুমি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তৈরি করবে, তখন হ্যাভ বিন হ্যাজ বিনের যে পাস্ট ফর্মটা আছে হ্যাড বিন, সেটা তুমি বসিয়ে দেবে। তাহলে তোমার পাস্ট টেন্সের যে 4টি প্রকার এটা কমপ্লিট হয়ে যাবে। এরপরে প্রেজেন্ট টেন্সের থেকে যখন তুমি ফিউচার টেন্সের 4টি ভাগ তৈরি করবে, লক্ষ্য করো, এই যে ফিউচার ইনডিফিনিট টেন্সের আগে তুমি উইল বসিয়ে দেবে, সাবজেক্টের পরে উইল বসিয়ে দেবে, কমপ্লিট। এরপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থেকে যখন তুমি ফিউচার কন্টিনিউয়াস টেন্স তৈরি করবে, তখন সাবজেক্টের পরে তুমি উইল বসিয়ে দেবে। উইলের পরে যে অ্যাম ইজ আর আছে, এই উইল অ্যাম ইজ আরের যে সংক্ষিপ্ত রূপটা বি,
সেটা তুমি বসিয়ে দেবে, তাহলে সাবজেক্টের পরে উইল বি বসিয়ে দেবে। লক্ষ্য করো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স থেকে যখন তুমি ফিউচার পারফেক্ট টেন্স তৈরি করবে তখন সাবজেক্টের পরে উইল বসিয়ে দেবে। তবে উইলের ধর্ম হচ্ছে উইলের পরে কখনো হ্যাজ হবে না, শুধু হ্যাভ হবে। এরপরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার থেকে যখন তুমি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার তৈরি করবে তখন সাবজেক্ট পরে উইল হ্যাভ বিন বসিয়ে দিবে, কারণ উইলের পরে কখনো হ্যাজ বিন হবে না। তো এই ছিল বন্ধুরা 12 প্রকার টেন্সের স্ট্রাকচার, এবং এই স্ট্রাকচারটা তুমি যদি ফলো করো তাহলে তুমি কোনোদিন আর ভুলে যাবে না।